শরীফ ভাই, ও শরীফ ভাই, এই যে দেখো সারা রাত মোটায় লুডো খেলছে, এখন কইরা ঘুমাইতেছে। এর কোনো টেনশন আছে? এই শরীফ ভাই, বাজার টাজার করা লাগবে না নাকি শরীফ ভাই? ভাই ফ্রেশ হন, বাজার যাওয়া লাগবে না, চলেন বাজারে যাবো। ঠিক আছে। শরীফ ভাই, শরীফ ভাই, আপনি বাথরুমে ঘুমান নাকি? আরে এই লোকটা যে জায়গায় যায় ওই জায়গায় দেরি করে, এই লোক হলো আসলেই ঢিলা লোক। হ্যাঁ ভাই। চল বাজারে যাই, দেখলো ঠিক আছে। হ্যাঁ ভাই আছে, চলেন বাজারে যাই। না থাকলে বাজার থেকে কিনে আনি। আরে শরীফ ভাই, সকালে আপনারা এত ডাকলাম, আকাশের অবস্থা ভালো না, যে বললাম যে চলেন তাড়াতাড়ি বাজারে যায়। আপনি এই যে সারা রাত লুডো খেললা ঘুমাইছেন, এই সকালবেলা এখন দেরি করছেন, আর এই বৃষ্টিতে কেমনে আপনি বাজারে যাবেন? আচ্ছা চল, বৃষ্টি কিচ্ছু হইব না, চল। আপনি যান, আমি বাসা থেকে ছাতাটা নিয়ে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তেছে। আরে বেটা চল, এই বৃষ্টি কি গায়ে লাগে নাকি? আয়। শরীফ ভাই, হ্যাঁ আজকে গেলাম বাজারে যায় গরুর মাংস, দুইটা মুরগি, ইলিশ মাছ এগুলা কিনতে হবে। গরুর মাংস আর মুরগি লইয়া আমার তো মনটা চাইতেছে আজকে ঠান্ডার দিন শাক পাতা আর টাটকিনি মাছের ভুনা খাইতে। ও ভাই ঠিক আছে, আপনার মন চান, আমাদের তো ভালো মন্দ আমরা কতদিন হয়েছে খাই না, কারণ আমাদের ওই যে মেসেজ ছাড়াটা নাই, এই কারণে খাইতে পারতাছি না ভাই। আর আজকে একটু ভালো মন্দ করেন, ওই যে একজনকে বলছি আসার জন্য, উনি আইসা পাক শাক করে দিয়ে দেবে ভাই। আজকে একটু ভালো মন্দ বাজার করেন আপনি, ঠিক আছে? আচ্ছা তুই কইছিস যেহেতু চল যাই বাজারে দেখি। তাহলে চল এক কাজ করি, স্বপনের দোকানে যাই, আগে আমার একটু চা খাইতে হইব, চা খাইয়া লই তারপরে বাজারে যাই নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ শরীফ ভাই, এই লো কথা, আমাদের মেসের ছেলে পেলে যে মানে কেমন যে একটা অবস্থা হয়ে গেল গা। একজন একদিকে চলে যাইতাছে, কেউ কাজ নিয়ে ব্যস্ত, কেউ মনে করেন ওই রাইতে আসে, আর আপনি তো একজন আছেন সারাদিন লুডু 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 ছাড়া আপনার ভালো লাগে? চা না খাইলে বেটা শরীর আমার ম্যাচ ম্যাচ করে, শরীরে এনার্জি পাই না, বুঝছো? এ স্বপন ভাই, ছোট ভাই আইছে, দুইটা চা দেন, একটু চিনি বাড়ায়। শরীফ ভাই, এই যে আপনার সেই গরম গরম চা, যেটা খাইলে আপনার শরীরে এনার্জি আসে। ভাই চাটা কম আসলেই জোস। চাটা কি বেটা আজকে আজকে 10 বছর আগে থেকে এই দোকানে চা খাই আমি, এই 8 বছর জেলে আছিলাম, তারপরেও আমি স্বপন ভাই মিস করছি এই চার জন্য, জানো? এই আয় আমার প্রতিদিন সকালে রাতে চা খাইতে হয়। এই এলাকার ভিতরে দোকান থাকলে একমাত্র স্বপন ভাইয়ের দোকানই ফার্স্ট, চাল লেগা। হ্যাঁ ভাই, আপনার দেখা দেখি এলাকার যত ভাই বাজার আছে সব বলবি এখান থেকে চা খাইতে। ঠিক আছে ভাই, ঠিক আছে। শরীফ ভাই, হ্যাঁ বল। মুদি বাজার করলাম ভালোই লাগবে, কারণ ওই যে ছেলেটা ছিল, ছেলেটা যাওয়ার পরে আমরা কোনো আর বাজার সদাই করি নাই, এখন বাসায় আসলে কিছুই নাই, এখন এগুলা সব নিতে হবে। আরে টেনশন করস কি, লিস্ট আছে না, মুদির দোকানে চল, লিস্ট দিবি, বাজার দিয়ে দিব, চল। আচ্ছা ভাই, বিল দিবেন না? ভাই কি কর বিল দিব? স্বপন ভাই হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই, তোরা যেমন আমার ছোট ভাই, আমিও ওনার ছোট ভাই, আমি তো ওনার বিল দেই, তাহলে তো উনি অপমানিত হইবে, আমার আরো বলবে বেয়াদব। স্বপন ভাই জায়গা
ঠিক আছে ভাই, আইসো আবার। তাহলে বড় ভাই এলো কথা, চাটা তো খাওয়াইলেন, এখন বাজারের দিকে যাই, চলেন মুদির দোকানে যাই। মুদির দোকানের কি অবস্থা, মুদির চল যাই দি কি বাজার নেওয়া যায়। যা যা লিস্ট আনছ? হ্যাঁ ভাই লিস্ট আনছি, সমস্যা নাই। তাহলে আমি জহির বইলা দিতেছি, দিয়া দিব। ঠিক আছে চলেন যাই। ও জহির বাইক না কই? বাইক না, ছোট ভাই আছে, কি কি বাজারের লিস্ট দে, দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, আমাকে এক প্যাকেট লুরুস দাও, একটা তেলের বোতল দাও, একটা পেস্ট দাও, একটা সাবান দাও। আর কি লাগবো, আরো জানি কি কি লাগার কথা, মাথায় তো খেলতেছে না। মনে কর পরে আবার বাসায় যায় কইতে। আচ্ছা 1 কেজি আটা দাও, 1 কেজি ডাল দাও, তারপরে ডিম দাও। ভাই বাজার তো শেষ, তো চলেন বাসার দিকে যাই। ঠিক আছে ভাই, না কত হয়েছে? 6,000 টাকা। আচ্ছা লেখা রাখো। হ্যাঁ বেটা কি কর, আমি আনন্দবাজার কেউ রে গনি? থাক 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 ভাই, থাক। তোর বড় ভাইরে কইস যে শরীফ ভাই কেডা, ওরফে নুডু কিং। শরীফ ভাই, হ্যাঁ মোদি বাজার তো শেষ করলেন, এখন চলেন ওই যে তয় তরকারি দরকার আছে, তয় তরকারি কিনা লাগবে, বাসায় তো আর তরকারি কিছু নাই। আচ্ছা ওই সামনে ভ্যান আছে, চল। তা লন শরীফ ভাই, কাঁচা বাজার লন, কি কি লাগে? ভাই ছোট ভাই আইছে, কি কি কাঁচা বাজার লাগে সব দেন, যা যা চা দেন। আচ্ছা কাকা লতি কত করে কাকা? 80 টাকা। আচ্ছা এখান থেকে 250 গ্রাম দেন। শাক কত কাকা? 20 টাকা। আচ্ছা এখান থেকে এক মোটা দেন। আপনি সিসিঙ্গা কত কাকা? 80 টাকা। এখান থেকে হাফ কেজি দেন। পটল কত কাকা? 60 টাকা। ও 60 টাকা। এখান থেকে আধা কেজি দেন। আচ্ছা শরীফ ভাই, তো এগুলো তো নিলামই সব। লেবু লাগবে রে? ও ভাই লেবু লাগবে, লেবুর কথাটা ভুলে গেছি। তাহলে একালি লেবু লয়ে যাই। 20 টাকা। আচ্ছা একালি লেবু দেন। যা যা লাগে নিয়ে যা, টাকা পয়সার সমস্যা নাই, যা লাগে নিয়ে যা। শরীফ ভাই, হ্যাঁ এখন কথা হইলো বাজার সদাই তো আমরা সবই করছি, একটা জিনিস তো ভুলে গেছি ভাই। কি? এটা হইলো গরুর মাংস তো আমরা আনলাম না, আবার মুরগি কেনার কথা ছিল, এগুলা তো করলাম না। ও হ্যাঁ ঠিক আছে, তাই তুই বাসায় যা, বাজার লে আমি গরু মাংস লয়ে গে যা। ও আচ্ছা, তাহলে আমার একটু আগায় দিয়ে যান বাজারগুলা বাসায়, এরপরে যাই আপনি নিয়ে আসেন। আচ্ছা যা। ছোট ভাই যে কইলো গরুর মাংসের কথা, মুরগির কথা, পকেটে তো ভালো টাকাই নাই। আচ্ছা হইলো, ব্যবস্থা একটা হইব, মানে লাগে ভালো একটা লাউ লই যাবো, লাউ তো গরুর মাংস মতোই, লাউ নিয়ে লই। আপনার মন মতো ভালো করছি দেখি একটা লাউ দেন তো, ধরো। ঠিক আছে ভাই, ভালো দেখি। বাট ছক্কা একটা, ছয় ভাই। হ্যাঁ বাজার তো সব ঠিকঠাকই আছে ভাই, তা আপনারে বললাম যে গরুর মাংস আনতে, তা গরুর মাংসটা কই? দেখলাম দিয়ে এত বড় একটা লাউ লয়ে আইছেন। হ্যাঁ ঠিকই দেখছস। শুন তোরে আমি বুঝাই, গেছিলাম গরুর মাংস কিনতে, যা দেই তোর মাংসের মধ্যে সুই দিয়া পানির মতো কি বর্তাছে, এই দেখে তো আমি আতঙ্ক হয়ে গেছি বেটা। এখন চিন্তা করলাম এ খাইয়া আরো যদি অসুস্থ হয়ে যায়, পরে আরো সমস্যায় পড়ে যাবো, তাই চিন্তা ভাবনা করছি গরুর মাংস আর কোনদিন খাবো না, বুঝছ নাই? মনে কর ওটা এরম পাক করবি, গরুর মাংস বাপ হইব, ওটা এরম টেস্ট হইব বলার বাইরে। তখন থেকে কবি ভাই লাউ আনবেন, গরুর মাংস আর খাবো না, বুঝলাই? সাদের লাউ বানাইছে মামাই বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, গোরা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী, সাদের লাউ
বানাইলো আমায় বৈরাগী। এই গুড়া চাপিস না, ক্যাপসুল বেরিয়ে গেলে ভাই শেষ। আরে মাল দে বেটা, মাল দে। এটা ভাইয়ের 17 বছর ট্রেডিং দিয়ে তারপরে দিচ্ছে, এটা ধরার বয়স এখনো করা হয় নাই। হ্যাঁ ভাই ভুলে গেছে, আর কোন সময় আপনার এই মেশিন টেশিন ধরবো না ভাই। হ্যাঁ যা কাজ করগে যা। অল্প লেগে বাইচে গেছি, দুধ গুড়া চাপ দিত তাহলে তোমাকে ক্যাপসুল বাইরে আমি শেষ। এখন থেকে যন্ত্র তো আমার বুঝায় রাখতে হইব, ওপেন রাখা যাইব না। পোলা পাইনে তো কবে দে মাইরে আমারে তার ঠিক নাই।